আর সেই উদ্দেশ্যই বাস্তবায়ন করার জন্যেই আমাদের বর্তমান আর একজন মুসাল্লাম বুজুর্গ আছেন, যাকে আমি নজরে হাদ্দুই হজরত রহমতুল্লাহ আলাইহি বলি। হযরত আল্লামা ইসমাইল দামাত বারাকাতুল্লাহ আলিয়া। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন, সর্বহালতে হজরতের সেহাতকে আল্লাহ ভালো রাখেন, হজরতের ছায়াকে আল্লাহ পাক আমাদের জন্য, উনি সহ সমস্ত বুজুর্গ ওলামায়ে কেরামদের ছায়াকে আমাদের জন্য আল্লাহ লম্বা করে দেন। আবার বলেন না আমিন। তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হয় কয় গুণ অর্জন করলে? মুখস্থ করতে হবে, মনে করতে হবে এটা একটা ধর্মের ক্লাস। কয় গুণ? 3 গুণ। ওই যে দেন না, কয় গুণ? 3 গুণ। নাম্বার 1 বৈশিষ্ট্য। ওই যে আপনার ওই স্যারেরা দুইখানে দাঁড়ায় রয়েছে, গুল মিটিং করতেছে, কি এটা? কি এটা? কি তামাশার জায়গা? কি আরো কোনো মন্ত্রী টন্ত্রী আইব? না, যদি কেউ আয়ও কোনো বেড়ায় তাহলে আমিও যাই অনেক হারাই থাই। কথা কয় না। আপনারা বেড়ার একলা সম্মান দিতেন কে? আমি দিতাম না। কথা কয় না। বলেন তো দেখি, আবার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণ লাগে? 3টা গুণ। এর মধ্যে প্রথম নম্বর গুণ হলো বৈশিষ্ট্য। চা কেটা খাইব? কোন জ্বালা তাইলাম আমি? এমনি অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট। বেলানগর প্রচন্ড জাম। আর আপনারা জানেন যে এই সিলেট হাইওয়ে রোড এখন কাজ ধরছে, হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত একটা রাস্তায় জাম লাগিয়ে যায়। রাস্তা তো আর আমার বাপের না, আমার বাপের। মাঝে মধ্যে মাইনকা চিপে ফরন লাগে। আর কিশোরগঞ্জের মানুষ আমার দাওয়াত দিয়ে আমার নাম শোনা পর্যন্ত, আমি আসার আগ পর্যন্ত এক ধরনের মাইনকা চিপাই ঘুরে থাকে। কারণ 100 জনের ভিতরে 95 মানুষ কয় হিলে আইতো না, হিলে আইতো না। তো আমার বাইরে এই জন্য সময়কে আমরা খুব কাজে লাগাই। আর ছোট দিন আসরের নামাজ খুব সন্নিকটে, এজন্য যতটুকু সময় আপনারা গুরুত্ব দিবেন আপনাদেরই ফায়দা হবে। আজকে আল্লাহ যদি বাঁচায় রাখেন, আসরের নামাজ আমরা আদায় করব। তবে কর্তৃপক্ষের কাছে আমি বিনয়ের সহিত বলবো, এলাকাবাসীর কাছেও আমি আবদার করব, যেহেতু আসতে একটু দেরি হয়ে গেছে, এজন্য আমরা ওক্ত থাকতে আসরের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এই দিকের কিছু সময় যেন আমরা ওই দিকে দিনের জন্য দিতে পারি, এটা আপনারা তৈরি আছেন না ইনশাআল্লাহ? কোনো সমস্যা নাই তো? তাহলে এবার খুব ঠান্ডা মাথায় বসেন। আবার বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণ লাগে? 3টা গুণ। 3 গুণের প্রথম নম্বর গুণ হলো নাম্বার 1 বৈশিষ্ট্য। বলেন কি? বৈশিষ্ট্যর ব্যাখ্যা হইল 2টা, শিক্ষা এবং দীক্ষা, ইলম এবং আমল, জানা এবং মানা। আয়োজন বুঝে প্রয়োজন। যেখানে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের আঞ্চলিকতায় বলে, যেন যেই বাও হেনে এইভাবে নাও বাও। শিক্ষা এবং দীক্ষা, শিক্ষা এবং দীক্ষা, এলেমের পাশাপাশি আমল। আমাদের দেশে অনেক মাদ্রাসা আছে, দেখবেন সাইনবোর্ড লেখা আছে মাদ্রাসা, শিক্ষা আছে, কিন্তু তাদের সিরত সুরত আমল দেখলে
মনে হয় না যে ইসলামী দীক্ষা তারা পাইছে। কেমন? আমি কটাক্ষ করে বলছি না, ইব্রত হাসিলের জন্য এবং ইব্রত হাসিল হওয়ার জন্য বলছি, কাউকে ছোট করার জন্য নয়। দেখবেন অনেক মাদ্রাসা আছে টিচারও প্যান্ট শার্ট পরে, স্টুডেন্টও প্যান্ট শার্ট পরে। আর প্যান্ট শার্ট পরা এটা নাজায়েজ না, এটা পরবে, সমস্যা নাই। কিন্তু যারা পরে ওটার নামও মাদ্রাসা, কিন্তু ওই মাদ্রাসার ইল্লা মাশাআল্লাহ, সবার কথা বলছি না, অনেক টিচার, অনেক স্টুডেন্ট, অনেক শিক্ষক, অনেক ছাত্র দেখা যায় যে তারা জানে এলেমে আছে। আল্লাহ তাআলা রসুল বলেছেন উম্মতে মুহাম্মাদিগণদের জন্যে, পুরুষ লোকদের জন্য টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরা হারাম। কথা বলেন? তারা এটা জানে এলেম, কিন্তু তারা সর্বাধিকভাবে তাদের দিকে তাকাইলে দেখা যায় যে তারা এটা মানে না। তাহলে বোঝা যাবে যে ওই মাদ্রাসায় বৈশিষ্ট্য ঠিক নাই, এলেম আছে, আমল নাই। আবার বলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণ লাগে? 3টা গুণ। এর মধ্যে প্রথম নম্বর গুণ বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যর ব্যাখ্যা কয়টা? 2টা। স্তর কয়টা? 2টা। ইসলাম শিক্ষার স্তর হইল 3টা। ইসলাম শিক্ষার স্তর কয়টা? 3টা। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। বলেন ইসলাম শিক্ষার স্তর কয়টা? 3টা। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক, উচ্চতর ইসলাম শিক্ষা ব্যবস্থা, এইটা সবার জন্য ফরজ না। আল্লাহ বলেন তোমাদের মধ্যে কিছু কিছু লোক ফকিহ হওয়ার জন্য, মুহাদ্দিস হওয়ার জন্য, মুফতি হওয়ার জন্য, মুফাসসির হওয়ার জন্য পূর্ণাঙ্গ উচ্চ মাধ্যমিক ইসলাম অর্জন করার জন্য বেরিয়ে যাও। এটা আল্লাহর কথা, কোরআনে আছে। আর প্রাথমিক ইসলাম শিক্ষা গ্রহণ করার জন্য, ইসলামের প্রাথমিক শিক্ষা গ্রহণ করার জন্য নবী বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সর্বাধিকভাবে প্রতিটি মুসলিম নন নারীর উপরে ইসলামের প্রাথমিক শিক্ষা গ্রহণ করা ফরজ। এই প্রাথমিক শিক্ষা হলো কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, নামাজ, কালাম, কালেমা, রোজা, ইসলামের বিধিবিধান, কোনটা মানলে আল্লাহ জান্নাত দিবে, কোনটা না মানলে আল্লাহ জাহান্নাম দিবে, কোন শিক্ষা গ্রহণ করাইলে সন্তান বাবাখুর হবে না, ট্যাবলেট বেচবে না, মাদক সেবন করবে না, বাপের পিস্তলে বাপের মস্তিষ্কেও বের করার জন্য, বাপকে আঘাত করার জন্য পিস্তল ধরবে না, এসএমজি, এলএমজি, কাটা রাইফেল, বন্দুক, ছুরি, চাইনিজ কুড়াল ইত্যাদি কোনো অস্ত্রর জিম্মি করে বাবার কাছ থেকে জমি জমা জোর করে লেখে নিবে না। এই শিক্ষা গ্রহণ করা, এই নৈতিক শিক্ষা গ্রহণ করা ইসলামের ক্ষেত্রে, প্রতিটি মানবতার ক্ষেত্রে, মুসলিম উম্মার ক্ষেত্রে ইসলামের প্রাথমিক শিক্ষা গ্রহণ করা প্রতিটি মুসলিম নন নারীর উপরে ফরজ। আর সেই বিষয়টা বোঝার জন্যই এই মারেফ মাদ্রাসা, আল মারেফ, এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করা। আমার বন্ধুগণ, তাহলে আবার বুঝে থাকলে বলেন তো দেখি, আমি আবার একটু পিছনের দিকে ফিরে নিতে চাই বিষয়টা মনে রাখার জন্য। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণ লাগে? 3টা গুণ। এর মধ্যে প্রথম নম্বর গুণ বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যর স্তর কয়টা? 2টা, এলেম এবং আমল। বাকি থাকলো কয়টা? 2টা। নাম্বার 2 আদর্শ। আদর্শ কার হবে? কার আদর্শ মানব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আর সাহাবায়ে কেরামের আদর্শের ব্যাখ্যাও কিন্তু আদর্শের স্তরও আমাদের বড়রা বুজুর্গরা বলেন 2টা। রাসূলের আদর্শ সুন্নতের পুরাপুরি অনুসারী হওয়া, আর 2 নম্বরে সাহাবায়ে কেরামের জামাতকে নিজের জীবন চলার পথের পাথেও মাপকাঠি বানায় নেওয়া, যেটাকে আমাদের বুজুর্গরা সংক্ষেপে বলেন আহলে সুন্নতুল জামাতের আকীদায় পূর্ণ ইস্তেকামাত থাকা।
আমাদের দেশে অনেক মানুষ আহলে সুন্নতুল জামাতের দাবি করে, আশিক রাসূলের দাবি করে, কিন্তু তাদের সিরাত সুরতে, তাদের জিকির আজগারে, মুজাকারায়, স্বভাব চরিত্রে, তাদের আদানে প্রদানে, কথাবার্তায়, লেনা দেনায়, পোশাক আশাকে রসুলের সুন্নতের আদর্শর বিন্দুমাত্র কোনো নমুনা পাওয়া যায় না। কথা বলে আমার বন্ধুগণ। তাইলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হবে কয়টা গুণ অর্জন করলে? 3টা গুণে গুণান্বিত হইলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল। নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ, বাকি থাকলো কয়টা? একটা। শুনতেছেন আপনারা? বাকি থাকলো কয়টা? একটা। তৃতীয় গুণ হইল উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? মাদ্রাসায় যারা পড়াবে, মাদ্রাসা যারা পড়বে, মাদ্রাসা যারা গড়বে, মাদ্রাসা যারা গড়াবে, মাদ্রাসা যারা টাকা দিবে, মাদ্রাসায় যারা ওয়াজ করবে, মাদ্রাসার ওয়াজে যারা ওয়াজ শুনতে আসবে, মাদ্রাসার ওয়াজের ব্যবস্থা যারা করবে, প্রত্যেকের একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা কি? ওয়ালিয়ুনযিরু কওমাহুম, সমস্ত মানব জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া। এটাই আল্লাহ পাক সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশের মাধ্যমে সর্বস্তরের ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে জাহান্নামের, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই উদ্দেশ্য ঠিক করতে হবে। এই উদ্দেশ্য ঠিক করা ফরজ, আল্লাহর হুকুম মানা ফরজ। বলেন জাহান্নামের আগুন থেকে ঈমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? বলেন না, আরো জোরে বলেন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি কি তেলাওয়াত করলাম? আমি কি গান গাইলাম? গজল গাইলাম? কি তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত করলাম। কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এই কথা কার? এটা কোরআনে দলিল আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা করে। সুবহানাল্লাহ কর। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে কইছেন আল্লাহু আকবার? একটু জোরে কোন তো আল্লাহু আকবার। সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? আমাদের দেশে অনেক মানুষ মনে করেন আল্লাহু আকবার জঙ্গি স্লোগান, রাজনৈতিক স্লোগান। আমি তাদেরকে বলবো, মিথ্যা ধারণা করেন না হক্কানি উলামায়ে কেরামরা জঙ্গি। এই জঙ্গি মনোভাব কাটাইতে যদি চান, আগামী 2, 3, 4 ফেব্রুয়ারি কইরেন না দেরি, জায়েনগা বিশ্ব ইজতেমা ময়দানে টঙ্গী। ফাঁক তালে দাওয়াতটা দিয়ে দিলাম নাকি? কষ্ট হয় আপনাদের? একটু মনোযোগী হন। যারা বাদাম খাইতেছেন খাওয়া বন্ধ করেন। এখনকার ওয়াজ মাহফিলগুলো হয়ে গেছে ফ্যাশন। আমি ইচ্ছা করলে গান গাইতে পারবো, কিন্তু ওই যে কইছি মাজায় ব্যথা। কি কয়? আমি কি নাচন না জানি রে, আমার বাউর দেহে
বাহুরে দেহে দেখিয়া লজ্জা ভাই, ডরাই, এই জন্য শর্মিন্দা হইয়া নাচানাচি করি না।